ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগ নিয়ে একটা খুবই ছেলে মানুষই একটা খেলা খেলার চেষ্টা করেছেন বলেই আমি খুব তাৎক্ষণিক যে বিশ্লেষণ যদি বলেন, এর আগে আমি আপনাদেরকে খবরটা জানিয়েছি, তার মধ্যে থেকে আমি আপনাদেরকে বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলেন সেটা তিনি করেন না, তিনি যেটা করেন সেটা তিনি নিজে বলেন না। তিনি খুব ডিপ ওয়াটার ফিশ এবং তিনি প্রমাণ করেছেন। ধরেন বিএনপিকে তিনি এমন জায়গায় নিয়ে এসছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন সার্টিফিকেট দিয়ে ফেলেছেন যে ডক্টর ইউনূস এর মধ্যে তিনি প্রয়াত রাষ্ট্রপতি বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পান। আগামী 6 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এমন কোন সিদ্ধান্ত নেন যেটা বিএনপির জন্য ভালো হবে না, বা আগামী নির্বাচন না হওয়ার বিষয়ে কোনো ইচ্ছা তার ভেতরে প্রকাশ পেয়ে যায়, বা সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোন মুখে আর ডক্টর মোহাম্মদ ইউনূসের তখন সমালোচনা করতে পারবেন আমি জানি না। জিয়াউর রহমানের সমালোচনা তো তার পক্ষে করা সম্ভব না, মানে একই রকম যেহেতু বলেছেন। এবং এটাও আমরা আলোচনা করেছি, আমরা এই বিএনপিরই খুবই কোর সমর্থক এবং আমার খুবই নির্ভরযোগ্য একজন সোর্স, তিনি শুধু আমাকে নিজে থেকে বললেন যে ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে চেনে না সে হয়তো খুব খুশি হবে, আওয়ামী লীগের লোকজনের খুব খুশি হওয়ার কোনো কারণ নেই। তিনি কেন এই কথা বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় সচল হতে পারে, এইটা সচলটা হোক না, তারপরে বুঝবেন মজা। তো নিশ্চয়ই আওয়ামী লীগও সেটা বোঝে এবং সেই জন্যই আওয়ামী লীগ আবার নতুন কোন ট্র্যাপে পড়তে চায় কিনা এটা আওয়ামী লীগের বিষয়। এবং আওয়ামী লীগ তো এর মধ্যেই খুব নাবিশ্বাস একটা অবস্থা আছে, তাদের নেতাকর্মীরা একেবারে মানে সাংঘাতিক চাপের থেকেও চাপ, হিমালয়ের পরিমাণ চাপের মধ্যে আছে। তখন আবার নিজেরা যেচে কোনো ট্র্যাপে যাবেন কিনা আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তৃতায় দ্বিচারিতা আছে, তার বক্তব্যে দ্বৈততা আছে। তিনি একেবারে ক্লিয়ার কাট ঝেড়ে এসেছেন। হ্যাঁ, প্রথম দিকে তিনি বলেছেন যে তাদের রেজিস্ট্রেশন স্থগিত করা হয়নি, শুধু তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেননি, ব্যাকরণগত কথাবার্তা। তারপর ওই যে আপনার অধিবেশনের ফাঁকে জিটিওকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, এবং যদি চট করে তিনি আবার বলে না বসেন যে আমি এমন কোনো কথা বলি নেই, হতেও পারে যে পরবর্তীতে বললেন যে আমি এই সংবাদ মাধ্যমকে এমন কোনো কথা বলিনি, সেটা যদি না হয় তাহলে তার কথাগুলো খুবই ডিপলি একটু চিন্তা করবেন। এক জায়গায় তিনি বলছেন যে আওয়ামী লীগ বৈধ, তারা একটি দল হিসেবে বৈধ, কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত রয়েছে, যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে, মানে দলটাকে বৈধ তিনি স্বীকার করছেন। আবার এসে তিনি বলছেন যে নির্বাচনের খাতিরে তিনি বলছেন যে নির্বাচন কমিশনের বিষয় কি, এবং এটা আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে, তারা বলতে পারবে নির্বাচন কোন দল অংশ নিতে পারবে, কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করছে, সুতরাং তারাই ভালো বলতে পারবে দিল নির্বাচন কমিশনের উপরে। তার আগে বলছে এটা একটা বৈধ দল। তারপরে তিনি কি বলছেন যে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে, এটা তিনি বিশ্বাস করেন না, এটাতে আমি মানি না, তবে তাদের সমর্থক আছে। আওয়ামী লীগের লাখ লাখ তিনি মানেন না, হাজার হাজার বলতে পারবেন না। আওয়ামী লীগের কোটি সমর্থক আছে, এটা বাংলাদেশের যে কোনো পাগল মানুষও স্বীকার করে। এবং আওয়ামী লীগের ঘোর বিরোধীকে যদি বলেন বিএনপি, আওয়ামী লীগের ঘোর বিরোধীকে যদি বলেন জামাতে ইসলামী, যদি বলেন এনসিপি, তারাও বলবে আওয়ামী লীগের কোটি সমর্থক আছে, শুধুমাত্র আমাদের ইউনূস সাহেব সেটা মানেন না। আচ্ছা, তার না মানায় কিছু যায় আসে না, বাস্তবতা ভিন্ন। এই জায়গাটায় এসে তিনি যখন বললেন যে আমি এটা মানি না যে তাদের সমর্থক আছে, তবে সমর্থক আছে, হ্যাঁ, সেই সমর্থকরা তারা বলতে পারবে নির্বাচনে কোন দল অংশ নিতে হবে, কারণ আচ্ছা এই সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোট প্রদান করতে পারবে, তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না, আওয়ামী লীগের প্রতীক থাকবে না, এই সিদ্ধান্তটা ডক্টর ইউনূস দিয়ে দিচ্ছেন। আবার বলছেন নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এটা নির্বাচন কমিশন দেখবে। দুই রকম হয়ে গেল না কথাবার্তা? উনি তো সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন যে আওয়ামী লীগের প্রতীক থাকবে না, প্রতীক থাকবে না তো বাতাস খাবে, আওয়ামী লীগের সমর্থকরা ভোট কেন্দ্রে গিয়ে আর আওয়ামী লীগের প্রার্থীরা সব স্বতন্ত্র ইলেকশন করবে। মানে যেই কারণে আওয়ামী লীগের দিক থেকে আওয়াজ পাওয়া যায় যে আওয়ামী লীগ নাকি ডক্টর ইউনূসের অধীনে কোনো নির্বাচনই যাবে না। আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল বললেও তারা রাজনৈতিক দলের মতো নিজেদের তুলে ধরতে পারেননি, এরকম নানান রকম কথাবার্তা বলেছেন। দেখেন, এই যদি হয় সিচুয়েশন, তাহলে আগামী নির্বাচন নিয়ে কি সত্যিকার অর্থে মানুষ যে কনফিডেন্ট হতে পারে না যে নির্বাচনটাকে তিনি করতে চান, তিনি যে মুখে বলেন কিন্তু আসলে নির্বাচনটা করতে চান, নাকি এই যে তার কথাবার্তায় দ্বিচারিতা, ভারসাম্যহীনতা, এটা আন্তর্জাতিক চাপের ফল। মানুষ বুঝতে পারছে, সবাই বুঝতে পারছে, ইন্টারন্যাশনাল কমিউনিটি, এটা আপনি আমেরিকাই বলেন
ইউ বলেন, আপনি ভারত তো আছেই, সবাই বলবেই যে আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন আপনি কিভাবে গ্রহণযোগ্য বলবেন, বলার কোনো সুযোগ নেই। শুধুমাত্র ডক্টর ইউনূস কি তার যে তিনি খুব খেলতে পারেন, মুচকি হাসেন আর শোনেন, যা করার তিনি তার মতো করেন, ঠিক সেটার উপরে ভরসা রেখে তিনি কি চাচ্ছেন যে হয় নির্বাচনটাকে নিয়ে কিছু একটা খেলা করা, তার মতো করে ফেলা, তার মতো করে যাকে ইচ্ছা তার হাতে ক্ষমতা দেয়া, তাকে নিজেকে সেভ করে সেকে বিজিত রেখে, নাকি বুঝতে পারছেন যে নির্বাচনটা তার পক্ষে করা সম্ভব না, যেই জন্য একটা বেড়াছেড়া অবস্থা তৈরি করে এইসব কাণ্ড কারখানা করা। এবং খেয়াল করে দেখবেন, ধরেন এটা যদি সত্যিকার সরকারের মনের ইচ্ছা থাকে যে আওয়ামী লীগের কার্যক্রম সচল করে দিবে, তবে সরকার একটা নীতিগত অবস্থান জানিয়ে দিল। নীতিগত অবস্থান জানিয়ে দিলে কি হবে? আওয়ামী লীগ যদি এখন মিছিল করে, যদি বা ছাত্রলীগ যদি মিছিল করে, তাহলে বলার টোপে যে চিল ঠুকর দেয় না, চিলের থাবার মতন তাদের ধরার জন্য ওসি সাহেবদের একেবারে নির্ঘুম রজনী কাটাতে হবে না, ওসি সাহেবদের শুনতে হবে না যে আওয়ামী লীগ মিছিল করে তাকে থানা থেকে প্রত্যাহার করা হবে। এরকমই তো হওয়ার কথা। ইভেন গত 2 দিনেও 2-3 জন এমপি, গত 1 সপ্তাহ 10 দিনে 2-3 জন এমপি ধরা পড়েছেন, আপনারা জানেন না? ওই দিন দেখলাম সাতক্ষীরার কি এক সিঙ্গার আওয়ামী লীগ নেত্রী রত্না ধরা পড়েছে, আরো টুকটাক ধরা পড়ছে। প্রতিদিনই কোথাও না কোথাও আওয়ামী লীগের লোকজন ধরা পড়ছে, নিচু শ্রেণীর উপর শ্রেণী ধরা পড়ছে। যদি তাকে কার্যক্রম করতে দেওয়া হয়, তাহলে নীতিগত সিদ্ধান্ত হয়ে গেলে এগুলো শিথিলতা থাকার কথা না। সেটা কোনো লক্ষণ দেখছেন? সেটা কোনো লক্ষণ নেই। তার মানে আমি যেটা বলেছিলাম যে এটার মধ্যে কোনো একটা রাজনীতি আছে, কোনো একটা রাজনীতি বলবো, কটুচাল বলবো। এখন এটা আওয়ামী লীগ ট্র্যাপ হিসাবে দেখবে না দেখবে, আর সেখানে পা দিবে কি দিবে না এটা তার সিদ্ধান্ত, তার বিষয়। এবং আরো মজা আছে, আমি যে বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ভেতরে মতলবটা কি, এই উনি যে এখন আওয়ামী লীগ নিয়ে এই গোল্লাটা ছাড়লেন মাঠে, এটার মতলবটা কি? এই মতলবটা উনি নিজে আবার কিছুটা ইঙ্গিত দিয়ে দিচ্ছেন। দেখেন, তার মুখ দিয়ে এখন আসছে, এতদিন ধরে যারা যারা বলে আসছে যে আমরা বলছি, আমার আগে এই মঞ্জুর আলম পান্না বলে জেলে গেছে, তার আগে আবু আলম শহীদ খান বলে জেলে গেছে, তার আগে হোসেন নাজমুল হাসান কলিমুল্লাহ বলে জেলে গেছে, কি যে এই সরকারের অধীনে হয়তো নির্বাচন সম্ভব না। দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলে, নির্বাচন ঘিরে সংকটময় সময়ের দিকে যাচ্ছে দেশ, প্রধান উপদেষ্টা। হ্যাঁ, আন্তর্জাতিক মানবাধিকার রক্ষাকারীদের বাংলাদেশ সফর অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। যদি ভাড়াটিয়া মানবাধিকার কর্মী সংস্থা না থাকে, সত্যিকার মানবাধিকার সংস্থা বাংলাদেশে আসলে ইউনূস সাহেব মুখ রাখতে পারবেন? কারণ ফেব্রুয়ারিতে পরিকল্পিত নির্বাচনের আগে বাংলাদেশ একটি সংকটময় সময়ের দিকে এগিয়ে যাচ্ছে বলে তিনি মনে করেন। বাংলাদেশ একটা সংকটময় সময়ের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে এই 1 বছর আপনি কি করেছেন? এই 1 বছরে আপনি দুনিয়া উদ্ধার করে ফেলবেন, সংস্কার করে ফেলবেন, তাহলে সংকটময় সময় থাকবে কেন? নিউ ইয়র্কে তার হোটেলে, এবং তিনি মানবাধিকার কর্মী বলতে কাদেরকে জানেন? মানবাধিকার কর্মী হচ্ছে আবার তার লবির মানবাধিকার সংগঠন রবার্ট এফ কেনেডি, হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট কেরি কেনেডি, একদম তার তরিকার মানুষ। তাকে তিনি প্রায় 1 ঘন্টা বৈঠক করে এটা বুঝিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, কিছু আন্তর্জাতিক মহল নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, যাতে নির্বাচন না হয় তা নিশ্চিত করতে কিছু শক্তি বদ্ধপরিকর। কে কার জন্য কাজ করছে তা আমরা জানি না। বাংলাদেশের ভেতরে ও বাইরে সুবিধাভোগীদের নিয়ে প্রচুর অর্থ ঢেলে দেওয়া হচ্ছে। আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্টারেস্টিং না? তাহলে এবার বলেন যে আমরা যে বিশ্লেষণে গেছি, উনি কেন মার্কেটে এই কথা ছেড়েছেন যে আওয়ামী লীগকে তাকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে ইনডাইরেক্টলি, তাই তো? অথবা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম সচল হবে অতি দ্রুত। এটার মধ্যে কিছু একটা আছে। উনি তো এমন সহজ মানে সহজ পানির মাছ না তো উনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।